সবাইকে পাঁচফোড়ন দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না। রান্নাঘরে এসে গেছি। আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করব, দেখুন আজকে আমি কাঁকরোল ভর্তা বানাবো। আপনারা খেয়েছেন কিনা জানি না, খেয়েও থাকতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখুন। কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ লাগবে, চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়েছি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনও দেওয়া যায় যদি প্রয়োজন মনে করেন। এবার দেখুন, এবার রান্নাটা শুরু করছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিচ্ছি। তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোলগুলো ভাজবো। এক এক করে কাঁকরোল দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে দেখাচ্ছি। আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিচ্ছি। আবার পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আবার একটু তেল দেব। তেল দিয়ে দিয়েছি, এবার একটু কালো জিরে দেব। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে দেখাচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে বাকি প্রসেসটা কমপ্লিট করবো, দেখবেন। এবার এই কাঁকরোলের ভাজা সব কিছু এই গ্রাইন্ডারের বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার পেস্ট করে নিচ্ছি। আমার কাঁকরোল ভর্তা রেডি। আমি গ্রাইন্ডার থেকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। এটা এখন সার্ভ করা যাবে। আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কাঁকরোল ভর্তা আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। নমস্কার।